আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, কিভাবে বাংলাদেশ থেকে সহজেই ইন্ডিয়ান যে ওয়েবসাইটগুলো আছে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এইসব জায়গা থেকে আপনি ঘরে বসে পণ্য কিনতে পারবেন বিকাশ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তো এই শপিংগুলো আপনারা করতে পারবেন আলিডুবিডি নামের একটি ওয়েবসাইট আছে, এর মাধ্যমে। এরা একটি ওয়েল নোন এবং রেপুটেটেড ওয়েবসাইট। এরা বিভিন্ন দেশ থেকে পণ্য বাংলাদেশে এনে থাকে। তো কিভাবে আলিডুবিডি থেকে ইন্ডিয়ান পণ্যগুলো অর্ডার করবেন তার নিয়ম আপনাদের দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো দেখছেন এখানে আলিডুবিডি একটি সাইট। এরা সব রকমের প্রোডাক্ট বাংলাদেশে এনে থাকে। আমি এদের মাধ্যমেই শপিং করে থাকি এবং এটি বিশ্বস্ত একটি সাইট। তো আলিডুবিডিতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। তো এখানে একটি আপনাকে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমার অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন করা আছে, তো আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না। আপনারা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট গুগল অথবা ফেসবুকের মাধ্যমে অটোমেটিক্যালি করে নিতে পারবেন। জাস্ট আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা যায়। তো অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখন আমরা চলে যাব ইন্ডিয়ান যে কোনো সাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এসব সাইটে। তো আমি চলে যাচ্ছি ফ্লিপকার্ট। তো ফ্লিপকার্টে এসে পড়েছি। আপনি এখান থেকে যে কোনো কিছু আনতে পারবেন বাংলাদেশে। বিভিন্ন রকম কাপড় চোপড় পেয়ে যাবেন, বিভিন্ন রকম ফ্যাশন আইটেম, অ্যাক্সেসরিজ এবং কসমেটিক্স পেয়ে যাবেন স্বল্প মূল্যে। তো ইন্ডিয়াতে মূলত অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে কাপড় চোপড় এবং কসমেটিক্স বেশ বিখ্যাত। এবং ইলেকট্রনিক্স কিছু গ্যাজেটস আপনারা আনতে পারেন, যেমন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। তো মোবাইল ফোনের ক্ষেত্রে কিছুটা চার্জ বেশি পড়ে, কারণ ট্যাক্স দিতে হয় আনার সময়। আমি একটি টি শার্ট সার্চ করে দেখি। তো অনেক রকম টি শার্ট এসে পড়েছে। তো এই প্রোডাক্টটা দেখি। তো প্রোডাক্টটি এসে পড়েছে। এখানে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। আপনি যে কালারটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে সাইজ দিবেন, সাইজ দেওয়া আছে মিডিয়াম, লার্জ, এক্সেল, এবং এখানে সাইজ চার্টও দেওয়া আছে। সাইজ চার্টটা দেখে নেবেন, আপনার মাপ অনুযায়ী চার্টে এখানে দেওয়া আছে। যেমন স্মলের জন্য কি সাইজ হবে, মিডিয়ামের জন্য কি সাইজ হবে, লার্জের জন্য কি সাইজ হবে, এক্সেলের জন্য কি সাইজ হবে, এগুলো এখানে সব দেওয়া আছে। এগুলো পরে সেভাবে অর্ডার করবেন। তো আমি এক্সেল সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট হয়ে গেল। এখন এইখানে উপরে এই লিঙ্কটা আমি কপি করব। তো লিঙ্কটি কপি করা হয়ে গেল। এখন চলে যাব আলিডুবিডির ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছেন আলিডুবিডির ওয়েবসাইটে চলে এসেছি। এখানে ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করব। তো ইন্ডিয়ার অপশনে চলে আসলো। এখানে যে বারটা দেখতে পাচ্ছেন, টাচ বারটা, এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করা শেষ। তারপরে মেক রিকোয়েস্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন মেক রিকোয়েস্টে এসে পড়লাম। এখানে প্রোডাক্ট লিঙ্ক দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, কোয়ান্টিটি একটা দেওয়া আছে, সব নেম আপনারা সিলেক্ট করে দেবেন ফ্লিপকার্ট। তো এখানে কালার এটা দেওয়া আছে। সেট করা হয়ে গেলে মেক রিকোয়েস্টে ক্লিক করবেন। তো মেক রিকোয়েস্টে ক্লিক করলে আপনি এরকম দেখতে পারবেন আপনার রিকোয়েস্টটি নেওয়া হয়ে গেছে। যেমন আমি এখানে এর আগে একটি স্মার্টফোনের জন্য রিকোয়েস্ট দিয়েছি একটু আগে, সেটা পেন্ডিংয়ে রয়েছে। তা এটা হচ্ছে আমাদের এখন যেটা
রিকোয়েস্ট করলাম সেইটি। তো এটা অ্যাপ্রুভ হলে এই অ্যাপ্রুভ অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন। আর অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনাকে ইমেল এবং মোবাইলে SMS করে জানিয়ে দেওয়া হবে। তখন আপনি বিকাশ অথবা নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে প্রোডাক্টের যে দাম আসবে সেটি আপনাকে প্রথমে পে করতে হবে। প্রোডাক্টের যে প্রাইসটি এখানে দেখাবে সেটি আপনাকে আগেই পে করতে হবে, এবং এর জন্য শিপিং যে চার্জটা, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার জন্য প্রতি 100 গ্রাম ওজনের প্রোডাক্টের জন্য 100 টাকা নেওয়া হয়। তারপরে বাংলাদেশে আসার পরে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য যে চার্জটা সেটি পে করে সহজেই প্রোডাক্ট আপনার বাসায় পেয়ে যাবেন। তো এভাবেই আপনি R2BD থেকে ইন্ডিয়া থেকে যে কোনো রকমের প্রোডাক্ট, যেমন মোবাইল, কাপড় চোপড়, এসব আপনি কসমেটিক্স সহজেই বাংলাদেশে আনতে পারবেন। তো এখানে পণ্য আনার ক্ষেত্রে এদের ডেলিভারি টাইম 25 থেকে 30 দিনের মধ্যে হয়ে থাকে, এবং আপনাকে পণ্য দেশ আসার পরে জানিয়ে দেওয়া হবে পণ্যটি দেশে এসেছে, এবং আপনাদের একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে যে পণ্যটি কোন অবস্থায় আছে। মানে ট্রানজিট দেখাবে তখন আপনি ওই কোডের মাধ্যমে দেখতে পারবেন প্রোডাক্টটি কোন পর্যায়ে আছে, প্রোডাক্টটি শিপিংয়ে আছে না প্রোডাক্টটি ল্যান্ড হয়েছে না প্রোডাক্টটি ওয়্যার হাউসে আছে। এগুলো আপনি এই ট্র্যাকিং কোড আছে, এটার মাধ্যমে ট্র্যাক করে দেখতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন সামনে আরো কি ভিডিও দেখতে চান। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।